গাধা গাধা আমি জাতি কেন এটা ব্যবহার করা হয়েছে বলুন তো? ইংরেজি কোন শব্দের মধ্যে মূল ৫টি ভাওয়েল আছে এবং ওই শব্দটিতে ভাওয়েল কিংবা কনসোন্যান্ট কোনো অক্ষরের পুনরাবৃত্তি নাই? বলুন তো এমন কোন শব্দ রয়েছে? হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আজকের এই টিউটোরিয়ালে আমরা সাম ইন্টারেস্টিং ফ্যাক্টস অ্যাবাউট ইংলিশ নিয়ে উপস্থিত হয়েছি। তাহলে কথা না বাড়িয়ে চলুন আসল ঘটনা প্রত্যক্ষ করি। গাধা গাধা আমি জাতি। আরে না, কে বলেছে আপনি কিংবা আমি জাতিগত গাধা? গাধা গাধা আমি জাতি এটা বলেছি একটি বানান মনে রাখার জন্য। গুপ্ত হত্যার ইংরেজি জানেন তো? জানেন না? মনে নেই? বলে দিচ্ছি। অ্যাসাসিনেশন। অ্যাসাসিনেশন এটি মনে রাখার সহজ উপায় হলো এস এস আই নেশন। অ্যাসাসিনেশন অর্থাৎ গাধা গাধা আমি জাতি। তাহলে এবার বুঝতে পেরেছেন কাউকে গাধা বলা হয়নি। এস এস আই নেশন তার মানে অ্যাসাসিনেশন বানানটা মনে রাখার জন্যই আমরা বলেছি গাধা গাধা আমি জাতি। এবার আমরা পরের চমকের দিকে চলে যাই। দেখুন ইংরেজি কোন শব্দের মধ্যে মূল ৫টি ভাওয়েল আছে এবং ওই শব্দটিতে ভাওয়েল কিংবা কনসোনেন্ট কোনো অক্ষরেরই পুনরাবৃত্তি নাই। ভাওয়েল সম্বন্ধে তো আমাদের জ্ঞান আছেই, তার মানে এ ই আই ও ইউ এই ৫টি হচ্ছে মূল ভাওয়েল। আর এই ভাওয়েল ৫টি বাদ দিলে বাদ বাকি সব অক্ষরই হচ্ছে কনসোন্যান্ট। তাহলে আপনাকে এমন একটি ইংরেজি শব্দ বলতে হবে যেখানে ভাওয়েল হোক আর কনসোন্যান্ট হোক কোনো অক্ষরেরই পুনরাবৃত্তি নাই। কি পারলেন না? তাহলে বলে দিচ্ছি দেখুন, ইংরেজি এক্সক্লুশনারি শব্দটিতে মূল ৫টি ভাওয়েল রয়েছে এবং এই শব্দটিতে ভাওয়েল কিংবা কনসোন্যান্ট কোনো অক্ষরেরই পুনরাবৃত্তি নাই। এখন ৫টি ভাওয়েল কোথায় আছে দেখুন, এ ই আই ও ইউ এই ৫টি ভাওয়েল রয়েছে এবং অন্য অক্ষরগুলো দেখুন কোনো অক্ষরের কিন্তু এখানে রিপিট নেই। তাহলে ইংরেজি এক্সক্লুশনারি শব্দটিতে মূল ৫টি ভাওয়েল রয়েছে এবং এই শব্দটিতে ভাওয়েল কিংবা কনসোন্যান্ট কোনো অক্ষরেরই রিপিট নেই। আর আমরা সাথে সাথে জেনে নেই এই শব্দটি কোথা থেকে এসেছে। এক্সক্লুড ভার্ব থেকে এক্সক্লুশন নাউন এসেছে, আর ওই নাউন থেকে আবার এক্সক্লুশনারি এই অ্যাডজেক্টিভটি এসেছে। অর্থাৎ এর মানে হচ্ছে বর্জনীয় বা যা বর্জন করা যায় এমন। আমরা পরের চমকের দিকে হাত বাড়াই। ইংরেজির এমন শব্দ কি কি আছে যার মধ্যে প্রথম ৩টি অক্ষর ক্রমানুসারে আছে? অর্থাৎ আপনি এমন কিছু ইংরেজি শব্দ বলবেন যেখানে ওই শব্দটির প্রথম ৩টি অক্ষর সিরিয়াল মতো আছে, যেমন এ বি সি এটা একটা সিরিয়াল, সেই সিরিয়াল মতো আছে প্রথম ৩টি অক্ষর। কি চিন্তায় পড়ে গেলেন? তাহলে বলে দিচ্ছি দেখুন, ইংরেজির স্টাডি, স্টুডেন্ট, স্টুপিড, হাইজ্যাক, হিজাব, নোভ, ডেফট, ডিফাইন, ডেফিনেশন, ডিফেইম ইত্যাদি শব্দে প্রথম ৩টি অক্ষর ক্রমানুসারে আছে। টেস্ট করে দেখুন, এসটিইউ সিরিয়াল মতোই রয়েছে, এটাতেও তাই, এখানেও তাই। হাইজ্যাক এইচ আই জে দেখুন এটা ধারাবাহিকভাবে আছে অক্ষরগুলো। তারপরে এনওপিই তাহলে এনওপি ধারাবাহিকভাবেই রয়েছে। তারপর দেখুন ডিইএফ ধারাবাহিকভাবে রয়েছে, এখানেও তাই, এখানেও তাই, এখানেও ঠিক তাই। আর হ্যাঁ, এই শব্দগুলোর শুরুর ৩টি অক্ষর কিন্তু ধারাবাহিকভাবে রয়েছে সেটা বুঝলাম, কিন্তু এই শব্দগুলোর মানে আমরা জানি তো? দেখুন, স্টাডি পড়াশোনা করা এটি ভার্ব আমরা জানি, আর স্টাডি থেকে এসেছে স্টুডেন্ট এটি নাউন তার মানে ছাত্র বা ছাত্রী। তারপর স্টুপিড বোকা এটাও আমরা জানি। হাইজ্যাক অর্থাৎ অপহরণ করা এটাও আমরা জানি। হিজাব যেটা মহিলারা পরে থাকে পর্দা করার জন্য সেটাও আমরা জানি। নো অর্থ না বা কখনই না এই অর্থে ব্যবহার করা হয়। ডেপ্থ হচ্ছে দক্ষ বা পারদর্শী। ডিফাইন অর্থাৎ সংজ্ঞায়িত করা বা কোনো কিছু সংজ্ঞা দেয়া। ডেফিনেশন অর্থাৎ সংজ্ঞা। ডিফেম বদনাম অথবা কারো মন্দ গাওয়া ইত্যাদি। তাহলে আমরা সবগুলোর অর্থ জেনে গেলাম। আমরা পরবর্তীতে এরকম অনেক সুন্দর সুন্দর টিউটোরিয়াল নিয়ে হাজির হব, সেগুলো দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।